اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আত্মাহারিক টিভির পক্ষ থেকে, বিশেষ করে আত্মাহারিক টিভির অনলাইন ক্লাস মিজান ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমরা অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা প্রথমেই পূর্বের ন্যায় দেখে নেব আজকের পাঠের শিরোনামসমূহ, কী কী শিরোনাম নিয়ে আমরা আলোচনা করব। তারপরে পূর্বের পাঠের কিছু আলোচনা যেটা শিখেছিলাম তার কিছু অংশ বাকি ছিল, সেই অংশটুকু সেরেই আমরা আজকের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই জেনে নিচ্ছি আজকের পাঠ। এখানে যে বিষয়গুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে নাফি, তাকিদ, বালান, দারফেল, মুস্তাকবিল, মারুফ ও মাজহুল। আবারও বলছি, নাফি, তাকিদ, বালান, দারফেল, মুস্তাকবিল, মারুফ ও মাজহুল। দ্বিতীয় বিষয় যেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে নাফি, জাহাদ বা লাম, নাফি, জাহাদ বা লাম, দারফেল, মুস্তাকবিল, মারুফ ও মাজহুল। আর আমরা পূর্বে জেনেছি আমাদের আজকের ক্লাস হচ্ছে অষ্টম ক্লাস। তো এখানে প্রত্যেকটার পরিচয় আমরা জানব। তো তার পূর্বে আমরা পূর্বের ক্লাসের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পূর্বের ক্লাসের যে বিষয়টা ছিল সেখানে আমরা ফেলে মুদারের আলোচনা করেছিলাম, তাই না? সেখানে ফেলে মুদারে আলোচনা করেছিলাম ঠিক, কিন্তু একটা ফেল কিভাবে তার বাহাস নির্ণয় হবে এই অংশটুকু একটু বাকি ছিল। যদিও আমরা সেটা ফেলে মাদির মধ্যে বাহাস নির্ণয়ের বিষয়টা অনেকটা জেনেছিলাম, তবে তারপরেও আমরা এখানে একটা ডায়াগ্রাম তৈরি করেছি বা জাদওয়াল তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছি, আমরা যদি বলি ইয়াফ আলু, ইয়াফ আলু, বন্ধুরা তাহলে বলতে পারবেন এটার বাহাস কি হবে? ইয়াফ আলুর বাহাস কি হবে? হ্যাঁ, অনেকে অবশ্য অনুমান করতে পাচ্ছেন। ইয়াফ আলু এটা হচ্ছে যখন আমরা বাহাস নির্ণয় করব, এখানে আমরা দেখেছিলাম কালিমা, তাই না? তারপরে ফেল, ফেল থেকে এখন কিন্তু আমরা রয়েছি মুদারের মধ্যে ছিলাম। গত ক্লাসটা আমাদের মুদারের মধ্যে ছিল, সেখানে ইসবাত নাফি, মারুফ মাজহুল, মারুফ মাজহুল নাফিরও দুইটি প্রকার আছে। ইয়াফ আলু তাহলে এটা ইসবাত, এবং ইয়াফ আলু এখানে পড়বে ইয়াফ আলু, ইয়াফ আলু। তো এখানে ইয়াফ আলুর বাহাস নির্ণয় করতে গেলে আমরা কি বলবো? ইয়াফ আলুর বাহাস নির্ণয় হবে, বাহাস হচ্ছে ইসবাত ফেল মুদারে মারুফ, ইসবাত ফেল মুদারে মারুফ। এবার যদি বলা হয় ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু, তাহলে কি হচ্ছে? এখানে চলে আসছে মাজহুলে। তাহলে যখন মাজহুলে চলে আসবে ইসবাত ফেল মুদারে মাজহুল। ঠিক অনুরূপভাবে যদি আমরা বলি যে লা ইয়াফ আলু, লা ইয়াফ আলু, এভাবে তাহলে একই অবস্থা। যখন লা এসেছে মুদারের শুরুতে তাহলে নাফি হয়ে যাচ্ছে নাফি ফেল মুদারে মারুফ। এবার যদি বলা হয় লা ইউফ আলু, লা ইউফ আলু, তাহলে মাজহুল হচ্ছে, মাজহুলের সাথে সাথে এখানে লা রয়েছে, সেটা কি হবে? নাফি হবে। তাহলে নাফি ফেল মুদারে মাজহুল, এভাবেই কিন্তু বাহাস নির্ণয় করতে হয়। এখানে প্রত্যেকটার 14টি সিগা রয়েছে আমরা জানি। এখানে দ্বিতীয় সিগা যদি হয় সেখানে ওয়াহেদ কি তাসনিয়া সিগা নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা বুঝবো, কিন্তু আমরা বাহাস নির্ণয়ের বিষয়টা দেখলাম। এভাবে কিন্তু আমরা ফেলে মাদির মধ্যে বেশ আলোচনা করেছি বাহাস নির্ণয় কিভাবে করতে হয়। তো এই বিষয়টি আবার নতুন কিছু নয়। সেখানে যদি ইয়াফতাহু দেওয়া হয় তাহলে ইউফতাহু হতে পারে লা ইয়াফতাহু, লা ইউফতাহু, এভাবে প্রত্যেকটা সিগা যেভাবে ফেলে মুদারে পরিবর্তন হয় সেভাবে পরিবর্তন হবে। তো আমরা এখন পূর্বের ক্লাসের এই অংশটুকু বাকি ছিল, এটা আমরা দেখে নিলাম এবং এখন মুছে দিব ইনশাআল্লাহ। তারপরে আজকের যে মেন আলোচনা যেটা আমাদের সেখানে চলে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে প্রথম আমরা কি লিখেছি? প্রথমটা লিখেছি নাফি, তাকিদ, বালান, দারফেল, মুস্তাকবিল, মারুফ ও মাজহুল। অর্থাৎ এটারও দুইটি প্রকার রয়েছে, একটি মারুফ একটি মাজহুল, এবং এটিরও দুটি প্রকার রয়েছে মারুফ এবং মাজহুল। সেখানে
এমনিতে এটা এখানে আমরা পরিচয় শব্দ একটু জেনে নেব। নাফি শব্দের অর্থ হচ্ছে না বোধক। নাফি শব্দের অর্থ না বোধক, আমরা লিখতেও পারি আবার নাও লিখতে পারি, না বোধক। তাকিদ শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা। দৃঢ়তা মানে কোনো কথা শক্ত করে বলা, একটু তাকিদ দিয়ে বলা। যেভাবে ইংরেজিতে ডিগ্রি রয়েছে, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এভাবে একটু গুড, বেটার, বেস্ট, ঠিক অনুরূপভাবে এখানে বলা চলে একেবারে সর্বোচ্চ তাকিদ দেওয়া। নাফি না বোধক। আর এখানে তাকিদ শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা করে বলবে। সেটা কি দ্বারা হবে? বা শব্দের অর্থ হচ্ছে দ্বারা, লান দ্বারা হবে। দ্বার শব্দের অর্থ এর বা মধ্যে, এখানে দ্বার ফার্সি শব্দ, দ্বার এর বা মধ্যে। ফেল শব্দের অর্থ কিন্তু আমরা পূর্বেই জেনেছি বন্ধুরা, ফেল অর্থ ক্রিয়া। মুস্তাকবিল, এখানে জামান আমরা 3 প্রকার পড়েছিলাম, মাদি, হাল, মুস্তাকবিল। এর মধ্যে শুধুমাত্র মুস্তাকবিল আমরা পাবো। কি পাবো তাহলে? শুধুমাত্র মুস্তাকবিল পাবো এবং মারুফ পাবো, অর্থাৎ যার কর্তা জানা থাকে। এটা একটা প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ এটা ঢেকে দিলে যতটুকু হচ্ছে সেটা হচ্ছে নাফি, তাকিদ, বালান, দারফিল, দারফেল, মুস্তাকবিল, মারুফ। এটা অংশ মারুফ একটা অংশ, আর মারুফকে ঢেকে দিলে আরেকটা অংশ যেটা হয় সেটা হচ্ছে নাফি, তাকিদ, বালান, দারফিল, মুস্তাকবিল, মাজহুল। এখন এটা গঠন করতে হয় কিভাবে? এটার গঠন প্রণালীটা আমাদের প্রথমত জানতে হবে। যে ফেল দ্বারা, এর পরিচয় জানতে হবে। যে ফেল দ্বারা না বোধক বুঝাবে, আবার সেটা তাকিদ বুঝাবে, দৃঢ়তা বুঝাবে। সেটা তাকিদ হবে লান দ্বারা, আরবি শব্দ হরফ লান দ্বারা হবে। বা শব্দের অর্থ দ্বারা, বা শব্দের অর্থ দ্বারা। দার শব্দের অর্থ এর বা মধ্যে। ফেল ক্রিয়া মুস্তাকবিল, সে অর্থটা প্রদান করবে ভবিষ্যতের। এবং মারুফ যখন হবে তখন এক প্রকার, এবং মাজহুলটা হবে এক প্রকার। এখানে আমরা তাহলে যে ফেলের মধ্যে না বোধকতা থাকবে, আবার সেখানে শব্দটা তাকিদ দৃঢ়তার সাথে বলবে, এবং লান যোগে সেই শব্দটা হবে, সেটা ফেল অবশ্যই হচ্ছে। এবং মুস্তাকবিল তথা ভবিষ্যতে কর্তা জানা থাকতেও পারে, নাও পারে। এটা 2 প্রকার আমরা জেনেছি। এখন এটা নাফি, তাকিদ, বালান, দারফিল, মুস্তাকবিল, মারুফের গঠন প্রণালী কিভাবে করতে হয়? এটা গঠন করতে গেলে সেই পূর্বের নাই ফেলে মুজারে থেকে ইসবাত ফেল মুদারে মারুফ ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু থেকে এর পূর্বে লান যোগ করতে হবে। এটা ইসবাত ফেল মুদারে মারুফ, কিন্তু ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। এর পূর্বে কি যোগ করব? বা লান যোগ করব। এখানে লান যখনই যোগ করব, এই লান শব্দটা যোগ করব, এবং যোগ করার সাথে সাথে লানের কাজ হচ্ছে তার ফেলে মুদারে মারুফকে শেষ অক্ষরে নসব প্রদান করবে। লাই ইয়াফআলা, লাই ইয়াফআলা। প্রথমে ইয়াফ আলু ছিল, ইয়াফ আলুর পূর্বে লান শব্দটা যোগ করেছি। লান যোগ করার কারণে ফেলে মুদারের পূর্বে লান আসলে ফেলে মুদারের শেষ অক্ষরকে নসব প্রদান করে। এর একটা পাওয়ারের ক্ষমতা, যেভাবে আরবি ব্যাকরণে ব্যবহৃত হয়ে এসেছে। এই হরফটি যখন ফেলে মুদারের পূর্বে আসবে তখন শেষ অক্ষরে নসব বা জবর প্রদান করবে। এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি ইয়াদ রিবু দিই, ইয়াদ রিবু, সহজ উদাহরণগুলো আমরা দিচ্ছি। ইয়াদ রিবু এর পূর্বে যদি লান যোগ করি তাহলে লাই ইয়াদু রিবা, লাই ইয়াদুরিবা। এখানে এই যে, তাহলে ইয়াফ আলু, আমরা এখানে অর্থের দিকে লক্ষ্য করি। ইয়াফ আলু যখন হচ্ছে সে একজন পুরুষ করছে বা করবে। আর যখন আমরা লাই ইয়াফ আলা, সে একজন পুরুষ কিছুতেই করবে না, সে একজন পুরুষ কিছুতেই করবে না, সে কিছুতেই করবে না। এখানে আমরা দেখি এই যে তাকিদ বলছে, কিন্তু কিছুতেই, এই যে এখানে তাকিদ, আমরা তাকিদ পেয়ে গেছি, কিন্তু কিছুতেই করবে না। সচরাচর বে, ব, বা, বেন এটা থাকলে কিন্তু ভবিষ্যৎকাল হয় বাংলাতে। বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা, বেন থাকলে ভবিষ্যৎ হয়। আর আমরা এখানেও দেখতে পাচ্ছি সে করবে না, সে কিছুতেই করবে না। এখানে মুস্তাকবিল। লাই ইয়াদুরিবা, সে কিছুতেই মারবে না। লাই ইয়াফতাহা, সে কিছুতেই খুলবে না। লাই ইয়াজলিসা, সে কিছুতেই বসবে না। তাহলে এখানে তাকিদ বুঝাবে এবং সেই তাকিদটা লান দিয়ে হবে। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে নাফি শব্দের অর্থ না বোধক, তাকিদ দৃঢ়তা বা লান যোগে হবে। দার শব্দের অর্থ এল ফেল ক্রিয়া, মুস্তাকবিল সেটা ভবিষ্যৎকালীন, এবং মারুফ যার কর্তা জানা থাকে, যার কর্তা জানা থাকে। এখানে মারুফের আলোচনাটা আমরা দেখে নিলাম। এখন মারুফের সিগাগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে 14টি সিগা আমরা এখানে সাজিয়ে লিখব। তাহলে ইয়াফা আলু, সে একজন পুরুষ করছে বা করবে। লাই ইয়াফা আলা, সে একজন পুরুষ কিছুতেই করবে না।
এখানে কিন্তু ভবিষ্যতের তাকিদ প্রদান করছে, দৃঢ়তা, জোর প্রদান করছে। এটা আমরা বুঝে নিলাম। এখন আমরা 14টি সিগা এবং ফেলে মুদারেতে যেভাবে নুনে এরাবি এসেছিল ওটা আমরা আলাদাভাবে চিনেছিলাম। তারপরে ফেলে মুদারেতে কয় সিগায় তা আসে, কয় সিগায় ইয়া আসে, আলিফ আসে, এগুলো কিন্তু আমরা সেপারেটলি পৃথক পৃথকভাবে আমরা জেনেছিলাম। তাহলে এখানেও আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। লান এসে, এই লান শব্দটা ফেলে মুদারের শুরুতে এসে 5 সিগায় নসব প্রদান করবে। কয় সিগায়? 5 সিগায়। আমরা এক এক করে সব চার্টে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। 5 সিগায় নসব প্রদান করবে। 7 স্থানের ফেলে মুদারেতে যে নুনে এরবি এসেছিল, বিভক্তি নির্দেশক যে নুন এসেছিল, সেই 7 সিগার নুনে এরবি সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এবং 2 সিগার পরিবর্তন করবে না। সেটা আমরা ফেলে মুদারেতে একটা ইন্ডিকেশন চিহ্ন দিয়েছিলাম, আমরা ইন্ডিকেট করেছিলাম এবং কাটা কাটা দিয়ে বুঝিয়েছিলাম যে এই 2 সিগা 6 এবং 12 নম্বর সিগার কোনো পরিবর্তন হবে না। এখানেও লান এসে তাই একই কাজ, লান এসে কখনো পরিবর্তন করতে পারবে না। সেটা আমরা এখন জানার চেষ্টা করব। ওখানে 14টি সিগা ভাগ ভাগ করে লিখব। লেখার পরে আমরা সেখানে লান কয় সিগা এসে নসব প্রদান করছে, কয় সিগার নুনে এরবি বিভক্তি নির্দেশক নুন বিলুপ্ত করবে সেটা আমরা দেখব, এবং যে 2 সিগায় লান কোনো পরিবর্তন করবে না সেটা আমরা দেখব। আর অর্থের যে পরিবর্তন করে বন্ধুরা, আমরা সেটা কিন্তু বুঝে নিলাম যে ভবিষ্যতের অর্থ প্রদান করবে এবং না সূচক, এবং সে কিছুতেই করবে না এরকম কিছু বোঝাবে। তাহলে আমরা এখন সিগাগুলো এখানে লেখার চেষ্টা করব, লিখে ইনশাআল্লাহ আমরা ওগুলো প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখানে বরাবরের ন্যায় আদাদ, জিন্স এবং শাকস অনুযায়ী 14টি সিগা লিখেছি এবং ভাগ ভাগ করে লেখার চেষ্টা করেছি। 3টি 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 3 এবং 2 এভাবে কিন্তু লেখার চেষ্টা করেছি। পূর্বের নিয়ম যেটা আমাদের ছিল, যেভাবে লেখার চেষ্টা করি বা শেখার চেষ্টা করেছি, সেখানে আমরা তাহলে এটা একবার একটু আমরা পড়তে পারি। লাইয়া ফাআলা লাইয়া ফাআলা লাইয়া ফাআলু, লান তাফআলা লান তাফআলা লাইয়া ফাআলনা, লান তাফআলা লান তাফআলা লান তাফআলু, লান তাফআলি লান তাফআলা লান তাফআলনা, লান আফআলা লান নাফআলা। আবার একটু পড়ি। লাইয়া ফাআলা লাইয়া ফাআলা লাইয়া ফাআলু, লান তাফআলা লান তাফআলা লাইয়া ফাআলনা, লান তাফআলা লান তাফআলা লান তাফআলু, লান তাফআলি লান তাফআলা লান তাফআলনা, লান আফআলা লান নাফআলা। তাহলে এখানে লান এসেছে। গঠন প্রণালী আমরা পূর্বেই জেনেছি। লান এসে ফেলে মুজারেকে নসব প্রদান করেছে, জবর প্রদান করেছে। এই লান এসে ফেলে মুজারেকে আমরা পূর্বেই বলেছি 5 সিগায় এ জবর প্রদান করবে বা নসব প্রদান করবে। সেখানে আমরা দেখে নিয়েছি এটা একটি সিগা, এই লাইয়া ফাআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। আবারও দেখি আমরা লাইয়া ফাআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। এখানে সিগা কিন্তু ওয়াহিদ মুযাক্কার গায়েব, এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাদির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তাহলে এই 5 সিগায় লান এসে নসব প্রদান করবে। 5 সিগায় লান এসে কি প্রদান করবে? নসব প্রদান করবে। 1, 2, 3, 4 এবং 5। তাহলে এই 5 সিগায় লান এসে নসব প্রদান করবে। এখানে করলো। এখন প্রশ্ন থাকতে পারে, অনেকে প্রশ্ন করতে পারে, লাইয়া ফাআলা ঠিক আছে, কিন্তু লাইয়া ফাআলা এখানেও তো নসব রয়েছে। লাইয়া ফাআলা, ইয়াফআলা এখানেও তো নসব নসব রয়েছে, কিন্তু বন্ধুরা না, এখানে লা রয়েছে, এই লামের নসব এটা, আর এখানে কিন্তু একটা ছাকিন, অতএব এখানে কখনো নসব নয়, এটা কিন্তু শেষ অক্ষর সাকিন রয়েছে। অতএব এখানে লান 5 সিগায় নসব প্রদান করেছে, আমরা এটা দেখে নিলাম। এখানে লাইয়া ফাআলা এবং সিগাগুলোও দেখে নিয়েছি। এখন যেটা করবে যে 7 সিগাতে বা 7 স্থানে নুনে এরবি ছিল, 7 স্থানে নুনে এরাবি ছিল, লান এসে সেই 7 স্থানে নুনে এরাবিকে বিভক্তি নির্দেশক যে নুন ছিল সেটা ডিলিট করে দিবে, অর্থাৎ বাদ দিয়ে দিবে। তার 4টি তাসনিয়া নুনে আরবিতে কিন্তু এসেছিল, নুনে আরবি এসেছিল 4 তাসনিয়ার মধ্যে, এবং এখানে একটা সিগা 3 এবং 9 নাম্বার সিগা সাথে সাথে এবং 10 নাম্বার সিগাও। এখানে আমরা বলবো প্রথমত আমরা 4 তাসনিয়াকে ইন্ডিকেট করি, 1, 2, 3, 4। এখানে 4 তাসনিয়া যে নুনে আরবি ছিল, ইয়াফআলানি, তাফআলানি, 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 এখানে নুনে আরবি কিন্তু লান এসে বাদ দিয়ে দিয়েছে। তো এখানে
তাহলে 4 তাসনিয়া, এখানে লান এসে 1 সিগা 2 3 এবং 4, এই 4 সিগায় নুনে এরাবি লান এসে বিলুপ্ত করেছে। আর বাকি থাকলো তাহলে কয় সিগা? 3 সিগা। সেটা হচ্ছে এখানে একটি সিগা, আর এখানে একটি সিগা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা হলো, এটা হলো 5, এটা 6, বাকি থাকলো একটি সিগা, সেটা হচ্ছে এই যে 7 নাম্বার। এই 7 সিগাতে লান নুনে এরাবি বিলুপ্ত করবে। আমরা কিন্তু লিখেছি এই 7 সিগায় লান এসে নুনে এরাবি বিলুপ্ত করবে। সেই সিগাগুলো আমরা 4 তাসনিয়া 1 2 3 4 এভাবে কিন্তু আমরা দেখেছি। তারপরে লাইয়াফআলু, এখানে একটা সিগা এবং এখানে আরেকটি সিগা, অর্থাৎ এটার নাম সিগা হচ্ছে জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, আর এটা কিন্তু জমা মুযাক্কার হাজির। তাহলে জমা মুযাক্কার গায়েব ও হাজির 5 এবং 6 নাম্বার সিগা। এবং 7 নাম্বার যেটা নুনে আরবি বিলুপ্ত করেছে সেটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। আর এটা কিন্তু হাজির ছিল, আমরা গায়েব বলেছি কি জানি না। তাহলে এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব, আর এটা হচ্ছে জমা মুযাক্কার হাজির, আর একটা হচ্ছে এক ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই 7 সিগা, তাহলে 4 5 6 এবং 7 সিগায় নুনে আরবি লান এসে বিলুপ্ত করবে। আর এই 4 সিগায় কিন্তু নসব প্রদান করবে। এই 4 সিগা নয়, এই 5 সিগাতে লান জবর দিবে। আমরা একটু দ্রুত লিখছি, অবশ্যই আপনারা বন্ধুরা খাতাতে এভাবে লিখলে এটা আশা করি আমরা সারা জীবন মনে থাকবে। তাছাড়া অনেকেই একেবারে পড়তে থাকে, ঘাড় মোড় ভেঙে পড়তে শুরু করে যে লান এই করে, লান সেটা করে, আরও ইত্যাদি ইত্যাদি কাজ করে। কিন্তু এই চার্ট যদি কেউ করে, আমরা আশা করি সহজেই ছাত্ররা বুঝবে, এবং যিনি বুঝবেন ইনি এই চার্ট ফলো করলে সহজেই বুঝতে পারবেন বলে আমরা আশা রাখছি। আর একটা কাজ করবেন, আমরা বলেছিলাম লান এসে কি কাজ করবে? 2 সিগায় লান কোনো পরিবর্তন করবে না। এটা কিন্তু ইয়াফআলনা মুজারেতে ছিল, এটা কিন্তু তাফআলনা মুজারেতে ছিল। এখানে এই যে 2 সিগা আমরা একটু কাটা দেওয়ার চেষ্টা করেছি, মানে ওর গায়ে হাত দেওয়া নিষেধ। ওই 2 সিগা মাবনি আমরা পূর্বেই বলেছি, লান এসে এখানেও কোনো পরিবর্তন করতে পারবে না। লান এমনি এসেছে, লান এসে আগেই কিন্তু নসব ছিল, নসব যা ছিল তাই ছিল। এটা কিন্তু ইয়াফআলনা ছিল, এটা তাফআলনা ছিল। এখানে ইয়াফআলনা, লাই ইয়াফআলনা এবং লান তাফআলনা এখানে কিন্তু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম লান এসে এই 5 সিগায় নসব প্রদান করেছে, লান এই 5 সিগাতে জবর দিয়েছে, আর 7 সিগাতে নুনে এ রবি বিলুপ্ত করেছে, আর 2 সিগার কোনো পরিবর্তন করতে পারবে না। তাহলে আমরা এখানে কিন্তু সংক্ষেপেই বুঝতে পারলাম। এখন বন্ধুরা আমরা একটু চেষ্টা করি এখানে দেখার চেষ্টা করি। তো এখানে যখন দেখব আমরা মারুফের অংশ কিন্তু করেছি, এখন বাকি থাকলো মাজহুল। এখন মাজহুল যখন তৈরি করতে যাব, মাজহুলটা মাজহুল থেকেই তৈরি হয়ে যাবে। আমরা ইয়াফআলুর মাজহুল কি? ইউফআলু। সেখানে শুধুমাত্র এটা মুদারে মাজহুল থেকে, ইসবাত ফেলে মুদারে মাজহুল থেকে নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মাজহুল গঠিত হবে। সেখানে যেটা করবে, ইসবাত ফেল মুদারে মাজহুলের পূর্বে লান আসবে, লান যুক্ত হবে এবং শেষ অক্ষরে মাজহুলি থাকবে, শেষ অক্ষরে রফার স্থানে নসব প্রদান করবে, অর্থাৎ লাই ইউফআলা। এভাবে 14টি সিগা চলে যাবে। লাই ইউফআলা, লাই ইউফআলু, লান তুফআলা, লাই ইউফআলনা, লান তুফআলা, লান তুফআলি, লান তুফআলা, লান তুফআলনা, লান উফআলা, লান নুফআলা। এভাবেই কিন্তু এখানে যেটা রয়েছে শুধু মারুফ রয়েছে, মারুফের স্থানে মাজহুল নিয়ে আসলে যেটা হবে সেটাই এখানে অর্থ হবে। তাহলে লাই ইয়াফআলা, সে একজন পুরুষ কিছুতেই করবে না। লাই ইয়াফআলা, সে একজন পুরুষ কিছুতেই করবে না। লাই ইউফআলা, সে একজন পুরুষ কিছুতেই কৃত হবে না। আমরা যদি
জালাসা ইয়াজলিসু, ইয়াজলিসুর মাজহুল কি হবে? মুদারে মাজহুল ইয়াজলিসু, ইউজ লাসু, ইউজ লাসু। এর পূর্বে যখন আমরা লান দেব, লান, লাই ইউজ লাসা, এখানে আমরা দেখতে পাচ্ছি লাই ইউজ লাসা, লাই ইউজ লাসা, কারণ আমরা ইয়াজ লুসু ছিল, এখানে মাজহুল করার কারণে লাম কালিমাতে কি হয়েছে? নসব হয়েছে। লাই ইউজ লাসা, লান এসেছে এই জন্যে নসব হয়েছে। তাহলে এভাবে কিন্তু সে একজন পুরুষ, তাকে বসানোই হবে না, কিছুতেই সে বসবে না। এরকমভাবে যদি আমরা দেখতে চেষ্টা করি, মারুফ থেকে মারুফ গঠিত হবে, মাজহুল থেকে মাজহুল গঠিত হবে। ইসবাত ফেল মুদারে মারুফ থেকে নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মারুফ গঠিত হবে। ইসবাত ফেল মুজারে মাজহুল থেকে নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মাজহুল গঠিত হবে। এখানে কৃত হওয়া অর্থাৎ ফাইল জানা অজানার ব্যাপারে জানা থাকলে মারুফ হবে, না জানা থাকলে মাজহুল হবে। এভাবেই কিন্তু একই অবস্থা, লান এসে 5 সিগাতে নসব বা জবর প্রদান করবে, 7 সিগার নুনি এরাবি বিলুপ্ত করবে এবং 2 সিগাতে কোনো পরিবর্তন করবে না। এভাবেই কিন্তু আমরা সিগাগুলো, এবং আপনারা অবশ্যই খাতাতে চার্ট করবেন, আমরা যেভাবে চিহ্নিত করেছিলাম সিগাগুলোকে এভাবে চিহ্নিত করতে হবে, সাথে সাথে কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। এটা কিন্তু মুখস্থের বিষয়। লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালু, লান্তা ফালা, লান্তা ফালা, লাইয়া ফালনা, লান্তা ফালা, লান্তা ফালা, লান্তা ফালু, লান্তা ফালি, লান্তা ফালা, লান্তা ফালনা, লান আফআলা, লান আফআলা। বলার লেখার ক্ষেত্রে যেভাবে আমরা সেপারেট তিনটি করে লিখবো, সাথে সাথে বলার ক্ষেত্রেও কিন্তু আমরা তিনটি করে বলবো, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এবং সেটা আমাদের সিগা বাহাস নির্ণয়ের ক্ষেত্রে অনুমেয় হবে বলে আমরা আশা করছি। তো আমরা আজকের ক্লাসের দ্বিতীয় অংশে চলে যাব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকের অষ্টম ক্লাসের দ্বিতীয় অংশটা আমরা দেখতে চেষ্টা করি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমরা আগে জেনেছিলাম নাফি জাহাদ বা লাম দার ফেল মুস্তাকবিল মারুফ ও মাজহুল। মারুফও রয়েছে এর মধ্যে, মাজহুলও রয়েছে। আমরা মারুফটা যখনই জানতে পারবো, মাজহুলটা একেবারে ইজি হয়ে যাবে আমাদের কাছে, কারণ আমরা মুজারে মাজহুলটা কিন্তু আমরা স্পষ্ট জেনেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে পূর্বের ন্যায় জানার চেষ্টা করবি। বা নাফি শব্দের অর্থ হচ্ছে নাবোধক, জাহাদ শব্দের অর্থ অস্বীকারমূলক, অস্বীকৃতি জ্ঞাপক, অস্বীকারমূলক। বা লাম, সেটা হবে আগেরটা কি ছিল কিন্তু লান দ্বারা, এখন কিন্তু লাম দ্বারা হবে। বা শব্দের অর্থ হচ্ছে দ্বারা, বা শব্দের অর্থ হচ্ছে দ্বারা। জাহাদ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার, অস্বীকারমূলক। আর জাহাদ শব্দের অর্থ অস্বীকারমূলক, আর বা শব্দের অর্থ কিন্তু দ্বারা। দারফেল মুস্তাকবিল মারুফ ও মাজহুল আমরা পূর্বেই জেনেছি। তাহলে এটা অর্থ প্রদান করবে যেটা, সেটা হচ্ছে, এটা গঠনটা আমরা আগে জানার চেষ্টা করি। এর গঠন যেটা, সেটা হচ্ছে ইসবাত ফেল মুদারে মারুফ ইয়াফ আলু, তাই না? ইয়াফ আলু এর পূর্বে, ইসবাত ফেল মুদারে মারুফের পূর্বে, কারণ আমরা এখন কিন্তু গঠন করছি শিক্ষার্থী বন্ধুগণ, আমরা কিন্তু এখন গঠন করছি মারুফ, এখন কিন্তু মাজহুল না। নাফি জাহাদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ, কিন্তু মারুফ থেকেই মারুফ গঠিত হবে, অর্থাৎ ইসবাত ফেল মুদারে মারুফ থেকে নাফি জাহাদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ গঠিত হবে। মাজহুল যখন গঠন করব তখন আমরা মারুফকে ঢেকে দিব, নাফি জাহাদ বালাম দারফিল মুস্তাকবিল মাজহুল হবে। মাজহুল থেকেই মাজহুল গঠিত হবে, মারুফ থেকেই মারুফ গঠিত হবে। তাহলে আমরা মারুফ গঠন করতে যাই, ইয়া ফালু মুদারে ইসবাত ফেল মুদারে মারুফের প্রথম সিগা নিয়ে আসলাম, এবং তার পূর্বে জাহাদের লাম নিয়ে আসতে হবে, জাহাদের লাম নিয়ে আসতে হবে। লাম যখনই নিয়ে আসবো, লাম এসে যেটা করবে, সেটা লান যেরকম এসে লান কিন্তু নসব প্রদান করেছিল, আর এই লাম এসে এর শেষ অক্ষরে জাজম বা সাকিন প্রদান করবে। তাহলে কি হবে? লাম ইয়াফআল। এভাবে কিন্তু সিগাগুলো চলে যাবে 14টি। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। এভাবে কিন্তু আমরা আমাদের আঙ্গুলে যেভাবে গুনেছিলাম ওভাবে আমরা গোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আরও একটা উদাহরণ আমরা নিয়ে আসতে পারি। ইয়ানসুরু,
ইয়ানসুরু। এটা হচ্ছে কি বন্ধুগণ? এটা হচ্ছে ইসবাত ফেল মুদারে মারুফ। তার পূর্বে লাম নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লাম কি দিবে? ফেলে মুদারে শেষ অক্ষরকে জাজম বা সাকিন প্রদান করবে। সেখান থেকে ইয়ানসুরু থেকে কিন্তু লাম ইয়ানসুর হয়েছে। এভাবে আরও অন্যান্য মাসদার থেকে আমরা যখন ইসবাত ফেল মুদারে মারুফ নিয়ে আসবো এবং তার পূর্বে লাম নিয়ে আসবো, এই লাম নিয়ে এসে শেষ অক্ষর কী হয়ে যাবে? নসব, দুঃখিত, শেষ অক্ষর কী হবে? জজম বা সাকিন প্রদান করবে। ঠিক অনুরূপভাবে লান এসে যেভাবে এই লান এসে পাঁচ সিগায় কী করেছিল? জবর প্রদান করেছিল। কি জবর প্রদান করেছিল? লান এসে এই লাম এসে পাঁচ সিগায় জবর প্রদান করবে। লাম এসে কি করবে? লান জবর প্রদান করেছিল, লাম এসে জজম প্রদান করবে। লাম এসে কি করবে? জজম প্রদান করবে। তার একটা দেখেছি আমরা। আর লাম এসে লানের মতোই মুদারে থেকে সাত সিগার নুনে এ রবি বিলুপ্ত করবে এবং 2 সিগার নুনে এ রবি, অর্থাৎ 2 সিগার কোনো পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র পার্থক্য হচ্ছে লান এসে ফেলে মুদারেকে নসব প্রদান করবে, লাম এসে ফেলে মুদারেকে জাজম বা সাকিন প্রদান করবে, এই পার্থক্য। আর সব মোটামুটি ও 5 সিগায় যা করে এও তাই করবে, লান যা করেছিল লামও তাই করবে, লান 7 সিগার নুনে এ রবি বিলুপ্ত করেছিল, লামও তাই করবে। 2 সিগা পরিবর্তন করতে পারবে না। তবে অর্থের কিছু পরিবর্তন হবে। আমরা বন্ধুগণ এখানে কিন্তু কিছু কথা লিখেছি, মূল কথা এখানে একটু লক্ষ্য করতে হবে। এই লাম শব্দটি, লাম হারফটি ফেলে মুদারেকে মাদি মানফিতে পরিণত করে। খুব গুরুত্বপূর্ণ কথা। ফেলে মুদারের যে সিগা, অর্থগত দিক থেকে এখানে লিখবো আমরা অর্থগত দিক থেকে ফেলে মুদারেকে মাদি মানফিতে পরিবর্তন করে। মাদি অতীতকাল, মাদি শব্দের অর্থ অতীতকাল ছিল, মানফি শব্দের অর্থ না বোধক, পরিণত করে। এখানে আমরা একটা উদাহরণ দেখিয়েছি, মা ফাআলা, সে করলো না। কিন্তু লাম ইয়াফআল, সে করেনি, এটা কিন্তু অস্বীকারমূলক হচ্ছে। এটা এমনি স্বাভাবিক না সূচক, আর পরেরটা কিন্তু অস্বীকারমূলক। ঠিক অনুরূপভাবে মা দরাবা, সে মারলো না। যদি বলি লাম ইয়াদরিব, সে মারেনি, সে অস্বীকারমূলক বা অস্বীকৃতি জ্ঞাপক এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থগত যে পরিবর্তন করবে, ফেলে মুদারেকে মাদি মানফিতে পরিণত করবে। এখানে উদাহরণ আমরা দেখেছি, মা ফালা, সে করলো না, লাম ইয়াফআল, সে করেনি, অস্বীকারমূলক, এবং সেটা হচ্ছে নাফি, জাহাদ, বালাম দারফিল মুস্তাকবিল মারুফ। এখন আমরা লানের মতো 14টি সিগায় লাম এসে কি পরিবর্তন করেছে ওগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা তাহলে 14টি সিগা কিন্তু লিখে নিয়েছি সেই আগের মতো ভাগ করে। এখানে আমরা এখন একবার আমরা পড়ার চেষ্টা করব, পূর্বের নাই। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। এখানে 2টা সিগার কোনো পরিবর্তন হয় না। একটা সিগা আমরা চিহ্নিত করেছি, আরও একটি সিগা আমরা চিহ্নিত করে নিচ্ছি। 6 এবং 12 নম্বর সিগা কোনো পরিবর্তন হবে না। এখানে কিন্তু আমরা সংক্ষেপে দেখে নিয়েছি আমল। এখানে আমরা সংক্ষেপে আমলটা দেখে নিয়েছি যে 5 সিগায় সাকিন বা জজম প্রদান করবে, 7 সিগার নুনে এরাবি লাম বিলুপ্ত করবে, 2 সিগায় নো চেঞ্জ, কোনো পরিবর্তন করতে পারবে না। অর্থ করবে করেনি, যায়নি, খায়নি। আমরা এখানে আমলের দিকে লক্ষ্য করছি 5 সিগা, 7 সিগা এবং 2 সিগার বিষয়টা আমরা দেখেছি। এখন আমরা লাম যে কাজগুলো করবে তাহলে পূর্বের মতোই এই একটা সিগা, 2, 3, 4 এবং 5, এই 5 সিগা 1, 2, 3, 4 এবং 5, এই 5 সিগায় লাম এসে কি প্রদান করবে? সাকিন। কি প্রদান করবে? সাকিন প্রদান করবে, জজম দিবে। এখানে 5 সিগা আমরা দেখায় দিচ্ছি পূর্বের ন্যায়। আর 7 সিগার নুনে এরাবিকে লাম বিলুপ্ত করবে, তার 4 তাসনিয়া, 1, 2, 3 এবং 4, এই 4 তাসনিয়া নুনে আরবি বিলুপ্ত করবে, 1, 2, 3, 4। এবার
আর যে 3 সিগা বাকি থাকলো সেখানে একটি, এখানে একটি, অর্থাৎ এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, সাথে সাথে আর একটা সিগা যেটা সেটা হচ্ছে 7 নাম্বার। এখানে তাহলে দেখতে পেলাম এই 7 সিগাতে নুনে এরবি যেটা মুদারেতে ছিল সেটা বিলুপ্ত করবে। লাম ইয়াফআলা, তারপরে লাম তাফআলা, লাম তাফআলা, তারপরে লাম তাফআলা, এই 4 তাসনিয়া, আর 2টা হচ্ছে জমা মুযাক্কার গয়েব এবং জমা মুযাক্কার হাজের, অর্থাৎ লাম ইয়াফআলু এবং লাম তাফআলু। আর একটা হচ্ছে লাম তাফআলি, এখান থেকেও তাফআলি না ছিল, নুনে এরাবি বিলুপ্ত করেছে। তাহলে 7 সিগা এখানে বুঝতে পারলাম নুনে এরাবি বিলুপ্ত, 7 সিগার নুনে এরাবি, নুনে এরাবি বিলুপ্ত, বিলুপ্ত। আর এখানে 2 সিগা কোনো পরিবর্তন করতে পারবে না, আমরা সে 2 সিগা কিন্তু আমরা এখানে দেখিয়েছি 6 এবং 12 নম্বর সিগা, এখানে কোনো পরিবর্তন করবে না, করতে পারবে না। তাহলে এখানে যেটা অর্থ করবে সেটা হচ্ছে করেনি, যায়নি, খায়নি, মারেনি, এরকম অতীত হবে, কিন্তু সেটা মানে অস্বীকৃতি জ্ঞাপক, যেহেতু জাহাদ শব্দের অর্থ অস্বীকারমূলক আমরা লিখেছি, অতীতকালের অর্থ প্রদান করবে ঠিক, কিন্তু সেখানে অর্থের একটু পরিবর্তন দেখা যাবে। অতীতকালে করেনি, করলো না, গেল না, খেলো না, এরকম হতে পারে, কিন্তু এখানে সে করেনি, যায়নি, মারেনি, পড়েনি, এরকম অস্বীকারমূলক বা অস্বীকৃতি জ্ঞাপক অর্থ প্রদান করবে। এখানে আমরা সংক্ষেপে বন্ধুরা দেখে নিলাম। এখন আমরা এটা মারুফ করছিলাম, তাহলে এভাবে যে কোনো মাজদার থেকে যখনই এইভাবে নিয়ে আসা হবে সেটা কিন্তু পরিবর্তন হবে। আরেকটা কথা এখানে আমরা বলে রাখি যে হুরুফে ইল্লাত, হরফে ইল্লাত যদি শেষ অক্ষরে হয় তাহলে সেটা পরিবর্তন হবে। এখানে একটু যোগ করার বিষয়, হরফে ইল্লাত যদি হয় ওয়াও আলিফ ইয়া তার শেষ অক্ষর, তাহলে সেটা পরিবর্তন হবে। ওটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা মারুফ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, এতক্ষণ মারুফ নিয়ে আলোচনা করছিলাম। বাকি থাকলো তাহলে আমাদের মাজহুল, বাকি থাকলো কি মাজহুল। এখন মাজহুল আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সেখানে মাজহুলের আলোচনা একই, মুজারে অর্থাৎ ইসবাত ফেল মুদারে মাজহুল থেকে ইউফ আলু, ইউফ আলু, ইউফ আলু ইসবাত ফেল মুদারে মাজহুল থেকে নাফি জাহাদ বালামদার ফিল মুস্তাকবিল মাজহুল গঠিত হয়। এখানে মারুফটা আমরা এখন মুছে দিলাম, কারণ মারুফের কাজটা আমরা করে ফেলেছি। এখন মাজহুল হবে, সেখানে মাজহুল থেকে মাজহুল গঠন হবে, মাজহুল থেকেই মাজহুল গঠন হবে। ইউফ আলু, ইয়াফ আলু ছিল মূলত, ইউফ আলু করেছি, সেখানে তার পূর্বে একটি লাম যোগ করব। লাম এসে শেষ অক্ষরে কি প্রদান করবে? যজম বা সাকিন প্রদান করবে। লাম ইউফ আল, লাম ইউফআল, লাম ইউফআল, লাম ইউফআলা, লাম ইউফআলু, লাম তুফআল, লাম তুফআলা, লাম ইউফআলনা, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম উফআল, লাম নুফআল। এখানেও কিন্তু এই লাম মাজহুলের ক্ষেত্রেও এই 5 সিগায় যজম বা সাকিন প্রদান করবে, 7 সিগার নুনে এরাবি বিলুপ্ত করবে, 2 সিগায় কোনো পরিবর্তন করবে না, শুধুমাত্র অর্থের মারুফ এবং মাজহুলের যে অর্থের যে চেঞ্জ রয়েছে সেটা করবে। এবং বন্ধুরা আমরা বরাবরের মতো বলবো, আমাদের বিভিন্ন যে বইয়ের কথা আমরা বলেছি সে বইগুলো অবশ্যই আপনারা একটু ফলো করবেন, যে কোনো একটি বই ফলো করলেই হয়ে যাবে। এবং আমরা যে কৌশলগুলো দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ সেগুলো আয়ত্ত করতে পারলে সহজেই যে নাফি তাকিদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ এবং মাজহুল এবং নাফি জাহাদ বালাম দারফিল মুস্তাকবিল মারুফ এবং মাজহুল সহজেই কোরআন এবং হাদিসের পাতায় পাতায় যে বিষয়গুলো এসেছে নাফি তাকিদ বালান এবং নাফি জাহাদ বালাম, সে বিষয়টি আমাদের সামনে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। হয়তোবা এই ভিডিওটি একটু লং হয়েছে অন্যান্য চাইতে, কারণ হচ্ছে দুটা প্রায় সেম একই রকম। আপনারা খাতাতে যখন তুলবেন, খাতাতে তুলে যখন প্র্যাকটিসে যাবেন, অনুশীলনীতে যাবেন, তখন দেখতে পাবেন প্রায় একই, শুধু লাম এসে যজম প্রদান করেছে আর লান এসে নসব প্রদান করেছে ফেলে মুদারেকে। মারুফ থেকে মারুফ গঠিত হয়, মাজহুল থেকে মাজহুল গঠিত হয়, অর্থ মুদারেতে যেভাবে পরিবর্তন হয়েছিল ওভাবেই পরিবর্তন হবে। এখানে লাম এসে যে অর্থ প্রদান করবে, লান এসে যে অর্থ প্রদান করবে, এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে বন্ধুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন। আমাদের এই কষ্ট প্রচেষ্টা যারা ক্যামেরার সামনে পেছনে বা এগুলো সবাই সব কিছু করছে, একটা যে কোনো জিনিস কিন্তু অল্পতেই সেটা হয় না, যে কোনো জিনিস। এটা আত-তাহরিক টিভি আলহামদুলিল্লাহ যে প্রচেষ্টা চালাচ্ছে, যারা শ্রম দিচ্ছে, যারা ক্লাস করাচ্ছে বা যারা আপনারা সামনে আছেন আমাদেরকে সময় দিচ্ছেন কোরআন হাদিস শেখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবারও দোয়া করছি, আল্লাহ
বিশেষ করে এই ভিডিওটি যখন আমরা করছি তখন জিলহজ মাস, এই জিলহজ মাসে আমলে সলে অর্থাৎ সৎ আমল কবুল হয়, সৎভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তমভাবে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের চেষ্টা প্রচেষ্টা, সকলের চেষ্টা প্রচেষ্টা আমলে সলেহগুলো, সৎ আমলগুলো আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা আজকের অষ্টম ক্লাসের শেষ অংশে চলে যাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।